তুমি আমার উপর রেগে আছো, তোমাকে ফোনে পাচ্ছি না, প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আমি কালকে অপেক্ষা করব লেকের পাড়ে, গাছতলায়, ঠিক 4টায়। যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে চলে আসবে, অপেক্ষায় থাকবো। অবনী। আমি আবির। সরি না মানে আসলে আমার এখানে আসার কথা ছিল না, আপনি মূলত আমাকে। ও নাও আই গট ইট, আপনি সেই কালপ্রিট। হ্যাঁ আমি তো আপনাকেই খুঁজছিলাম। হ্যাঁ চেহারা দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টা খাইতে পারেন না, এত ক্রাইম কিভাবে করেন আপনি? হ্যাঁ এত বড় শয়তান আপনি। কি দোষ করেছিল আমার বান্ধবী? হ্যাঁ কে আপনার বান্ধবী? এখন তো চিনবেনই না, রিলেশন শেষ, এখন আর ভালো লাগবে না, এখন তো চিনবেন না তাই না? আপনাদের স্বভাব আমার খুব ভালো মতন জানা আছে। একটা মেয়ের সাথে রিলেশন করলাম, তারপর আর কিছুদিন পরে ভালো লাগে না, এরকম কেন আপনাদের স্বভাব? হ্যাঁ ভাগ্য ভালো না আমার পাল্লায় পড়েন নাই, তাহলে আপনাকে আমি খুন করতাম, পুলিশে দিতাম। জানেন আপনি ইটস এ ক্রাইম অনলি ফর ইউ। আমার বান্ধবীটা এখন হসপিটালে। হ্যাঁ বান্ধবী হসপিটালে? পিঙ্কি? পুলিশ মানে কি? কারো ফোন পিক করেন না? না এটা আমার নাম্বার, সন্ধ্যার পরে কল দিব, পিঙ্কি কথা বলবে। রিসিভ না করলে না খবর আছে। হ্যালো, কে? আপনার পিঙ্কি কেমন আছে? ও আপনি? আসলে না, আই এম সো সরি, সেদিন যে কি হয়ে গেল আমার একদম মাথাটা ঠিক ছিল না। সেটা বুঝতে পেরেছি, খুব রেগেছিলেন আপনি। তো কি, আমার একমাত্র বান্ধবী পিঙ্কি, ও ব্রেকআপ হয়ে বেচারির অবস্থা যায় যায় অবস্থা। আমার খারাপ লাগবে না বলেন? সেই জন্যই তো ছেলেটাকে ডেকেছিলাম, ভেবেছিলাম ইচ্ছা মতো সাহায্য করব, কিন্তু সে তো আসলো না মাঝখান দিয়ে আপনার সাথে শুধু শুধু। হ্যাঁ, আর হুট করে এসে আপনার নাম্বারটা দিয়ে চলে গেল। আর আপনিও যেন বিড়বিড় করে কি কি বলছিলেন। আরে
তেমন কিছু না, একটা চিঠি ভুল করে চলে আসছিল, আর আমি বোকার মতো আপনাকে মালিক ভেবে। যাই হোক, বাদ দেন না, অনেক কথা। তাহলে তো হয়েই গেল, সমানে সমান। তা না হয় মানলাম, কিন্তু আপনি যে আমাকে বাজে বাজে কথাগুলো বললেন, এগুলো কি হবে? আপনি বলেন কি হবে। কফি খাবেন? কাল? ঠিক আছে, কাল দেখা হচ্ছে। তা ঠিক আছে। Trying to reach is currently unavailable. The person whom you're trying to reach is currently unavailable. হচ্ছেটা কি? হ্যাঁ, আর সমস্যাটা কি তোমার? একের পর এক ফোন দিয়ে যাচ্ছি, একের পর এক ফোন দিয়ে যাচ্ছি, ফোন অফ, ফোন অফ, ফোন অফ। আমি কিছু বুঝি না, আমি বাচ্চা। আবির, তুমি যেরকমটা ভাবছো এরকম আমি কিছুই করিনি। ফোন অফ থাকে কেন বারবার? কেন ফোন অফ থাকে? 5টা সিম ইউজ করো। কয়টা সিম ইউজ করো তুমি? আমি কেন আরেকটা সিম ইউজ করব? তুমি কি বুঝতে পারছো তুমি মেন্টালি সিক হয়ে যাচ্ছ? আমি সিক হয়ে যাচ্ছি জাস্ট বিকজ অফ ইউ। আমি দিন দিন সবকিছু হারাচ্ছি তোমার জন্য আর তোমার স্টুপিডিটির জন্য। কি চাও তুমি? আমার কি কোনো পার্সোনাল লাইফ থাকবে না? পার্সোনাল লাইফ? পার্সোনাল লাইফ? এটা পার্সোনাল লাইফ এটা? হ্যাঁ, 24টা ঘন্টা নাম্বার অফ থাকে, 24টা ঘন্টা ছেলের সাথে তুমি কথা বলো, 24টা ঘন্টা তোমার ছেলের ফ্রেন্ড, ছেলের ফ্রেন্ড, ছেলের ফ্রেন্ড, ছেলের ফ্রেন্ড। এত মাখামাখি, এত মাখামাখি কিসের? কই গত 7 দিন তো আমাকে একবার টাইম দাও না। হ্যাঁ, আমি কিছু বুঝি না মনে করছো? তুমি পাগল হয়ে গেছো। তোমার সাথে কথা বলাই উচিত না। তোমার সাথে আমি এখন কোনো কথা বলবো না। আমার ভাল লাগছে না, বাসায় যাবো। ভালো লাগছে না? Yes. Yes.
আমার, সব সমস্যা আমার। তুমি হোয়াট ডু ইউ থিংক? তা না হলে তো কি, এত সুন্দর একটা জায়গায় আসলাম, তুমি ঝগড়া করেই যাচ্ছ আননেসেসারি সব টপিকস নিয়ে। আননেসেসারি টপিকস? এটা আননেসেসারি টপিকস? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি সন্দেহ কেন করো এত? শুধু সন্দেহের ভিত্তিতে তুমি কাউকে ব্লেম দিতে পারো না। ও সন্দেহ? এটা সন্দেহ করছি আমি? কাম অন। ডেফিনেটলি ডেফিনেটলি। এভাবে না কোনো রিলেশন চলতে পারে না। কোনভাবে রিলেশন চলে? আদারওয়াইজ ইউ হ্যাভ টু বিলিভ মি, আর না হলে ও শুড আই বিলিভ ইউ? হ্যাঁ, ইয়েস। 24টা ঘন্টা ফোন অফ থাকে, ছেলেদের সাথে ঘোরাফেরা করো, আমি কিছু বুঝি না মনে করছো? তারা আমার ক্লাসমেট। ক্লাসমেট? এটা ক্লাসমেট? ও লাইক সিরিয়াসলি? লাইক ইউ? হ্যালো। কিরে এখনো ঘুমাচ্ছিস? না, ঘুম থেকে উঠছি আরো আগে। সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বললে এত লেট করে ঘুম থেকে ওঠে? না রে, ওইরকম কোনো কিছু না, ঘুমাই গেছি, কথা বলিনি কালকে। কেন, তোর সাথে কথা হয়নি? হয় বাট কম। কেন? কি বলিস? কালকে তোকে সারা রাত অনলাইনে দেখলাম, ওকে নক দিলাম রিপ্লাই দিল না, কল দিলাম রিসিভ করলো না। আমি তো আরো মনে করলাম ও তোর সাথে কথা বলতেছে। মানে কি? আমি তো ঘুমাই গেছি, ও অনলাইন ছিল, আমার সাথে কথা হয়নি। কি বলিস? কালকে সন্ধ্যা তুই ওর সাথে মার্কেটে যাস নাই? মানে কি? কি বলতেছিস তুই এগুলো? হ্যাঁ, সবাই তো আমাকে তাই বললো, ওকে নাকি কোন ছেলের সাথে মার্কেটে দেখলো। আমি তো আর ভাবলাম এটা তুই ছিলি। আমি নিজে যেখানে বলতেছি আমি যাইনি, সেখানে সবাইয়ের কথা কোত্থেকে আসে? শোন, তুই একটু কেয়ারফুল থাকিস, একটু দেখে শুনে রাখিস। আচ্ছা তুই রাখতো, আমি তোর পরে ফোন দিই। ভিডিও কল অন করতেছ না কেন? তোমার কতবার বলতেছি ভিডিও কল অন করার জন্য? তো তুমি তোমার কোন ফ্রেন্ডের সাথে আছো? তুমি আমার বলতেছো না কেন? তুমি ফ্রেন্ডের সাথে থাকো, আমার কোনো প্রবলেম নেই, তো তুমি ভিডিও কলটা অন করতেছো না কেন? ডাউট করবো না তো কি করবো? তুমি আদর করবো এখন? তুমি আমার গার্লফ্রেন্ড, তো আমি কারো সন্দেহ করবো? তুই কোন জায়গায় আছোস বলতো আমারে? সত্যি করে বলতে কোন জায়গায় আছোস? তো তোর তুই করবো না কি করে বলবো? ভিডিও কল অন করস না, আমি বিশ্বাস করবো কেমনে? ওফ আল্লাহ, তুমি আমার কথা কি শুনবা? ভিডিও কল অন করবা না? অতিরিক্ত। আবার তুই করে তুই কোন সাহস আমার তুই করে বলো? চুপ থাক, একদম চুপ। ফোন কাটবি না, ফোন কাট তোর বলছি না আমি। শোন, তোর মতো মেয়ের সাথে রিলেশন রাখা না আমার মানে সবচেয়ে বড় মানে পাপ হইতেছে আমার। তুই তো আমার ফিলিংসটা বুঝোস না, আমার নিয়ে তুই চিন্তাই করস না। তুই আমি তো তোর ভিডিও কল দিতে বলি, কেন দিতে বলি এটা তো তুই মাথা ঢুকতেছে না। তোর মতো মেয়ের সাথে আমার রিলেশন রাখার ইচ্ছা না। তুই আমার ফোন দিয়ে আর পাবি না। লেটার আছে?
কি গার্লফ্রেন্ডের লগে ঝগড়া হয়েছে? রাগ করছে? সমস্যা কি আপনার? একটা লাইটার চাইলাম, দিলেন, ভালো কথা। চিনি না জানি না, এত কথা বলতেছেন কেন? সরি ব্রাদার, খুবই সরি। আমার নাম আবির। পত্রিকায় টুকিটাকি লেখালেখি করি। সাংবাদিক, পাঠক, বন্ধু বান্ধব সবাই আমার আবির করে ডাকে। আপনিও আবির ডাকতে পারেন। এই জায়গায় বসেছিলাম, আপনার ঝগড়াঝাটি শুনলাম। তো একটা উপকার হয়েছে আমার। উপকার? উপকার প্রতিদিন এই জায়গা বসে বসে অনেক গল্প পাই। ভালো গল্প, খারাপ গল্প, কিছু না হইলেও একটা পাই। আজকেও একটা পাইছি। পরে মজা পাইবেন। তুমি কেন আমাকে বুঝো না? কতটা ভালোবাসি তোমাকে আমি। কিভাবে আমার সাথে কথা না বলে তুমি থাকতে পারলে? শয়নে স্বপনে আমি তোমার কথা ভাবি। আমি পারতাম তোমাকে কল দিতে, কথাগুলো কল দিয়ে বলতে। আমি বলিনি, কারণ চিঠিতে তো ভালোবাসা খুঁজে পাওয়া যায়, সত্যিকারের ভালোবাসা, যেই ভালোবাসা একমাত্র আমি তোমারে বাসি। বাহ, সব একেবারে মুখস্থ। আচ্ছা, এই মানুষের পার্সোনাল লাভ লেটার, পার্সোনাল জিনিসগুলো এই যে কুড়িয়ে কুড়িয়ে যে পড়েন, মানে কেমন এটা জিনিসটা? খুবই ওয়ার্ড। আসলেই উইয়ার্ড। ফোনটা যে আছাড় মারলেন, পরে কি আর খুঁজে পাইবেন? পরে আবার আমার দোষ দিয়েন না। অশান্তিতে টেকার উপায় আছে? আমি কি সিসি ক্যামেরায় থাকবো নাকি? কই যেতেছে না যেতেছে, কোন ফ্রেন্ডের সাথে আছে, সবাই তো ডাউট করে। ইট ক্যান বি দ্য স্টোরি, ভেরি গুড স্টোরি। আচ্ছা, আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সন্দেহ করেন? আপনার সমস্যাটা কি? আহা, বলেন না। আমার গল্পের প্লটে সুবিধা হয়। ধরুন, এই চিঠি দিয়েই গল্পটা শুরু। মানে একটা চিঠি ভুল করে গল্পের শুরুটা
বাহ, মানে হুট করে কথা নাই বার্তা নাই কফি খেতে চলে গেল, মানে এটা কিছু হইল? গল্প তো গল্প, বাস্তবের সাথে মিল থাকবে এরকম তো নাও হতে পারে। তারপরও বেশি গাঁজা করে হইলে প্রবলেম না, এটা রিয়েলিস্টিক হলে ভালো না? যাই হোক, নায়ক নায়িকা তো পরিচয় হইলো, এবার নিশ্চয়ই গদ বাঁধা প্রেম। তারপর গদ বাঁধা প্রেম, এই বিষয়টাই গদ বাঁধা, যার কোনো প্রকার হয় না। ভালোবাসা এমন একটা অনুভূতি যা পৃথিবীর সব মানুষের সমান, শুধু প্রকাশ করার ধরনটা। তারপরেও যেহেতু আপনি বলতেছেন, হোক না একটু রিয়েলিস্টিক। আচ্ছা, আপনি তো আপনার গার্লফ্রেন্ডের সন্দেহ করেন নাকি? আর এই বিষয়টা মোটামুটি এখন কম। এখনকার প্রেম সন্দেহ ছাড়া হয় না। তাহলে গল্পের শুরুটা ঠিকঠাক, সন্দেহটা নিয়ে আসে। ঢুকুক গল্পে সন্দেহ, সন্দেহটা একটু একটু করে বাড়তে থাকবে। হ্যালো, আমি তো কাছাকাছি, তোরা কই? আচ্ছা শোন, এখানে একটা ইন্টারেস্টিং টাইম আছে বুঝছো, আমি একটু আটকে বসছি। হ্যাঁ আমি আসতেছি। না না, আমার বেশিক্ষণ লাগবে না, এই যে আর 5-6 মিনিট। হ্যাঁ তোরা চলে যা, তোরা চলে যা। ওকে। আপনি কি আমার গল্পটা শুনলেন? শুনলাম, ভালো, মানে স্যাড এন্ডিং। আজকাল তো স্যাড এন্ডিংই চলে। আর কি, বই বেরোবে, পড়বো। নামটাও তো মনে আছে, কি জানো? ও হ্যাঁ, আবির সাহেব। ঠিক আছে, দেখা হবে তখন। বুঝলেন না, ওরা কেউ বুঝে না, তাই বুঝবে যেদিন এই ভালোবাসা মানুষটা হারাবে না, ওই দিন বুঝবে আমি সরি আরিতা। আমিও তোমারে বুঝি না। আমিও তোমারে বুঝি না। Music.